ব্রেকিং নিউজ এই মুহূর্তে ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে এবং বেড়াল বেরোতে শুরু করতে ঝাড়াই বাছাই শুরু হতেই চিরবির শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভোটার তালিকা ঝাড়াই বাছাই শুরু হতেই ব্যাপক অসঙ্গতি। ঝুলি থেকে বেরোচ্ছে বেড়াল, একাধিক জায়গায় মিলছে না ভোটারদের নাম পরিচয়, ম্যাপিং করা যাচ্ছে না। আবারও বলছি, ম্যাপিং করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ব্যাপক অসঙ্গতি বিভিন্ন জেলাতে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় গড়মিল ধরা পড়েছে ভোটার তালিকায়। জেলায় জেলায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে ভোটার এই কয়েক বছরে। একাধিক জায়গায় মিলছে না ভোটারদের নাম পরিচয়। টেকনিক্যাল ভাষায় ম্যাপিং করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ 2002 এর লিস্ট এবং এই মুহূর্তে ভোটার লিস্ট এবং তার পাশাপাশি লিঙ্কেজ এবং তার পাশাপাশি বাবা মা, তাদের নাম নেই, এদিকে ছেলের নাম রয়েছে। বাবা মা কেন এত বছর ধরে ভোট দেননি, এই উত্তরগুলো চাওয়ার আগে নিজেরা যত ভোটার লিস্ট দেখছে তত চোখ কপালে উঠছে নির্বাচন কমিশনের। আমি এটা নিয়ে খুব সহজভাবে জগন্নাথ চ্যাটার্জির কাছে যাব। জগন্নাথ দা, এই যে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে যে ভোটার লিস্টের ম্যাপিং করা সম্ভব হচ্ছে না বলা হচ্ছে, ব্যাপক অসঙ্গতি। আমরা ব্রেকও করছি এই খবরটা। মানে এটা যদি একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন যে কেসটা কি হচ্ছে, মানে এটা তো প্যানিক কেয়াস ক্রিয়েট হয়ে যাবে। 50-55% জায়গায় যদি 50%-এর থেকেও কম মানুষ ভেরিফাইড ভোটার হয়, বাকি 50% যদি ভুয়ো ভোটার বা গড়মিল থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানিক করা তো স্বাভাবিক। জগন্নাথ দা, দেখুন, পশ্চিমবঙ্গের 7 কোটি 80 লক্ষ মতো ভোটার। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে 5 কোটি ভোটারের 2002 এবং 2025 সালে নাম পাওয়া গেছে। তো অর্থাৎ 5 কোটি ভোটার 2002 সালে যাদের নাম আছে এবং যাদের ফ্যামিলি লিনিয়েজ আছে, তাদের কোনো চিন্তা নেই। তারা শুধুমাত্র যখন বিএলও বাড়ি যাবেন তাদেরকে ফর্ম দেবেন, সেই ফর্মে সই করে দিয়ে ভোটার লিস্টে 2002 সালে কতটা নাম ছিল সেটা দেখিয়ে দেবেন। এবং সেই কাজটাও বিএলওরা করে রেখেছে। মজার বিষয় যেটা হচ্ছে যে এই ভাগটা হচ্ছে 65 ভাগ মতো। এই উড়িষ্যাতেও যে পাওয়া গেছে স্যার, উড়িষ্যাতেও কিন্তু এটা এসছে মোটামুটি 70% বেশি। উড়িষ্যারও কাজ কিছু বাকি আছে। বিহারে কিন্তু এটা পাওয়া গেছিল 85 ভাগ, তাতেও 65 লক্ষ নাম বাদ গেছে। এবং জানলে অবাক হবেন, উত্তর 24 পরগনা, এই উত্তর 24 পরগনাতে মাত্র 45 ভাগ নাম, 45 ভাগ ভোটারের নাম 2002 এবং 2025 ম্যাচ করছে। অর্থাৎ উত্তর 24 পরগনায় 100 জনের 55 জন ভোটারের নাম কিন্তু এখনকার 25-এর তালিকায় আছে। তারা কিন্তু 2002-এ ছিল না, 22 বছরের আগে ছিল না তাদের নাম। তাদের পরিবারেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। তো সাংঘাতিক কাণ্ড। এবং দক্ষিণ 24 পরগনার এই সংখ্যাটা 52 থেকে 55, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় 100 জনের 45 জন লোক, 45 জন ভোটার যাদের 25-এর তালিকায় নাম আছে, তাদের কিন্তু 2002-এ পাওয়া যাচ্ছে না এবং তাদের পরিবারেরও কাউকে পাওয়া যাচ্ছে না। এই যে নতুন ভোটার, আমরা তো বলছি এটাই, এই দুটো জেলার ভোটার মিলেই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 1 কোটি। অর্থাৎ যে 2,78,00,000 ভোটারকে কাগজপত্র এখন দেখাতে হবে, যাদের উপর অ্যাকচুয়াল এসআইআরটা হবে, বিএলওদের নথি জোগাড় করতে হবে, ডিজিটাইজ ভাবে তাদেরকে সেই নথি জমা করতে হবে, তাদের অর্ধেক প্রায় শুধু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। নির্বাচন কমিশনের সূত্রে আমরা যা জানছি যে এর পরে রয়েছে নদিয়া, উত্তর দিনাজপুর, বীরভূমের একটা পার্ট। তার ফলে বোঝাই যাচ্ছে যে দেখুন, ভৌগোলিকগত ভাবে বাংলাদেশের সঙ্গে ক্লোজ এই দুটি জেলা। তো তার ফলে আমরা বারবার যে অভিযোগ করছিলাম যে অনুপ্রবেশকারী রয়েছে এবং আমরা অনুপ্রবেশকারী আছে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে এবং বিএলওদের এই ম্যাচিং করে দেওয়ার তথ্য আসার পরেতেই দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নতুন করে এসআইআর নিয়ে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। উনি কিন্তু বিএলএ 1-দের নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস, বিএলএ 2-দের নাম দেওয়া শুরু করেছেন। অর্থাৎ উনি কিন্তু অফিসিয়ালি ওনার দলীয়ভাবে প্রসেসে ঢুকে গেছেন, কিন্তু হঠাৎ করে এই বিএলএ ম্যাপিংটা আসার পরে চিৎকার করতে শুরু করলেন। কারণ উনি বুঝে গেছেন যে সত্যি করে যদি ঠিকঠাকভাবে বিএলওরা এইভাবে কাজ করতে শুরু করে, তার হুমকির পরেও যদি কাজ করে দেয় এইভাবে, তাহলে কিন্তু তার ক্ষমতায় ফেরা মুশকিল। এবং সেই আতঙ্কে এখন এসআইআর আতঙ্কটাই তার মূল আতঙ্কের ঠিক বিষয় দাঁড়িয়ে হয়েছে। ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।